এই তিন ধরনের নারীদের করা নামাজ রোজা কোনো কিছুই কবুল হবে না আল্লাহর দরবারে। তারা সরাসরি জাহান্নামী হবে। তারা দুনিয়াবি যত ভালো কাজই করুক না কেন, রমজান মাসের 30টি রোজাই রাখুক না কেন, প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করুক কিংবা তারাবি ও তাহাজ্জুদের নামাজ প্রতিনিয়ত আদায় করুক না কেন, তাদের করা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব নারীদের করা এই 3টি কাজ সম্পর্কে, যেগুলো করার মাধ্যমে নারীরা নিজেদেরকে একজন জাহান্নামী বান্দায় পরিণত করে। কাজেই ভিডিওটিকে এড়িয়ে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিন সকল মুসলিম মা ও বোনদের মধ্যে। হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো মা বোন জাহান্নাম থেকে নিজেকে হেফাজত করতে পারবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, এই 3 শ্রেণীর নারীদের কথা হাদিসে ও কোরআনেও পর্যন্ত বর্ণিত আছে যে তারা জান্নাত থেকে সরাসরি বঞ্চিত হবে। প্রিয় নবী ও তার সকল নারী উম্মতদের উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়ে গেছেন। এমনকি এই 3টি কাজের মধ্যে একটি করলেও প্রিয় নবী সেই নারীর জন্য শাফায়াত করবেন না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 শ্রেণীর নারীর কথা বলেছেন যারা জান্নাত থেকে বঞ্চিত হবে, তাদের মধ্যে প্রথম শ্রেণীর নারীরা হলো তারা যারা পর্দার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ অশ্লীল পোশাক পরিধানকারী। সহিহ মুসলিমের 2128 নং হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 প্রকার নারী আছে যারা জাহান্নামের অধিবাসী, অথচ আমি তাদের এখনো দেখিনি। এমন নারী যারা কাপড় পরিধান করেও উলঙ্গ অর্থাৎ অন্য পরপুরুষদের আকৃষ্ট করার চেষ্টা করে এবং যাদের মাথার চুল উটের কুজের মতন বাঁকানো, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না। অর্থাৎ বর্তমানে এমন অনেক নারীদের খুঁজে পাবেন যারা কিনা আধুনিকত্ব স্টাইলের সঙ্গে খাপ খাইয়ে চলতে গিয়ে নিজ ধর্মকে ভুলে নিজের মন মতো চলাচল করে, পরিধান করে ছোটখাটো কাপড় যার দ্বারা বোঝা যায় তাদের শরীরের পুরো কাঠামো। যে কাপড় পরার ফলে খারাপ দৃষ্টি আসে পরপুরুষ থেকে। এছাড়াও তারা নিজেদেরকে আকর্ষণীয় করার জন্য চুলে হেয়ার কালার, এমনকি চুলকে নানাবিধ স্টাইলে বেঁধে রাখে, যেখানে ইসলামের নারীদেরকে পরপুরুষের কাছে চুল দেখানোই নিষেধ করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় শ্রেণীর নারীরা হলো তারা যারা স্বামীর অবাধ্য ও অকৃতজ্ঞ নারী। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নিসার আয়াত নম্বর 34-এ বলেছেন, এই সকল নারীরা জান্নাত থেকে বঞ্চিত হবে। এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উঠে এসেছে, যে সকল নারী তার স্বামীর সঙ্গে অমার্জিত আচরণ করে, সেই সকল নারীর করা নামাজ ও সৎ আমল আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না, যতক্ষণ না পর্যন্ত সে নিজের ভুল বুঝতে পেরে প্রকৃত মনে তওবা করে। ইবনে মাজাহা 1853। এবং তৃতীয় শ্রেণীর নারীরা হলেন তারা যারা পরনিন্দাকারী এবং একজনের পেছনে তাদের কথা আরেকজনের কাছে বলে বেড়ায়। তাদের উদ্দেশ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেন, সেই সকল নারী যারা পরনিন্দা এবং অপবাদ ছড়ানোর কাজে নিজেকে নিয়োজিত রাখে, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী 304 ও সহিহ মুসলিম 907। তাই প্রিয় দিনী মা ও বোনেরা, সতর্ক হন এখনই। যদি আপনাদের মধ্যে এই 3টি গুণের মধ্যে কোনোটি থেকে থাকে, পরিহার করুন আজ থেকেই। দুনিয়ার জীবন মাত্র কিছুদিনের জন্যই, তাই যদি একটু কষ্ট করে দুনিয়ার জীবন পার করতে পারেন, আখিরাতে পাবেন অঢেল সুখ ও শান্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।